তো মাকে বরণ করে এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ দুপুরের রান্না তখনও বাকি ছিল। আর এদিকে জামাইবাবু মাটন নিয়ে এসেছিলো, আমি মাটনটা একটু ম্যারিনেট করে দিয়েছিলাম যাতে একটু হেল্প হয়। আর এদিকে বৌমনি আর দিদি দুজনে মিলে পোলাও বানাচ্ছিল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমি সবার জন্য খাবার পাচ্ছিলাম। আর তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করতে বসে যাই। সেদিন কিন্তু রান্নাবান্না দারুণ হয়েছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি মাকে বিসর্জন দেওয়ার জন্য। আর প্রত্যেক বছরের মতো এবছরের পুজোটাও কিন্তু একদমই অন্যভাবে কেটেছিল। আর সেটার কারণ তো তোমরা সবাই জানো। আর যতই হোক, এবছর নাচানাচি করতে একদমই মন চাইছিল না, সেই জন্য সবার সাথে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি প্রত্যেক বছর দিদির সাথে মানে বঙ্গাইগাঁওতেই পুজো কাটাই। আর এবছর আমরা সবাই মিলে বঙ্গাইগাঁওতেই পুজোটা কাটিয়েছি, যার জন্য ভীষণ ভালো লেগেছে। আর এদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, যার জন্য আমরা আর বেশি দূর যাইনি। তো যাই হোক, মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের পুজো কেমন কাটলো সেটাও কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। বাই।